বৃহস্পতিবার বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল নবগ্রামের নগরা নিরোদা দেবী আদিবাসী উচ্চ বিদ্যালয়ে। এই শিবিরে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিশু সুরক্ষা অফিসার অর্জুন দত্ত এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনির সহকারী পরিচালক জয়ন্ত চৌধুরী। এছাড়াও ছিলেন বলরামপুর স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি তাপস গোস্বামী এবং প্রধান শিক্ষক প্রণব কুমার দাস ও সিনির সদস্য সায়নী পাল। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। শিবিরে বক্তারা বাল্যবিবাহের বিরুদ্ধে গুরুত্বারোপ করে বলেন, এটি একটি সামাজিক ব্যাধি যা শিশুদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেয়। অর্জুন দত্ত শিশুদের সুরক্ষা বিষয়টি অগ্রাধিকার দেওয়ার উপর জোর দেন এবং জানান, শিক্ষা এবং সচেতনতা হল বাল্যবিবাহ প্রতিরোধের মূল উপায়। নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট, দৈনিক বাংলা নিউজ। আজকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছিল প্রিভেনশন অফ চাইল্ড ম্যারেজ নিয়ে, এবং সেই সঙ্গে সঙ্গে পক্সো যে আইনটা আছে, প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট, সেটা নিয়ে আজকে স্কুলের স্টুডেন্ট যারা আছে তাদেরকে আর্লি ম্যারেজের যে কুফলগুলো আছে এবং সেই সঙ্গে সঙ্গে যে পেনাল প্রভিশন আছে সেগুলো তাদেরকে বোঝানো হলো, যাতে করে তারা নিজেরা বোঝে এবং তাদের গার্জেন বা বন্ধুবান্ধব যারা আছে তাদেরকেও বোঝায় যে যাতে করে কোনোভাবেই 18 নিচে মেয়েদের এবং 21 নিচে ছেলেদের যাতে বিয়ে না হয় সেইটা, এবং তার সঙ্গে সঙ্গে পক্সো আইনটাও যে দূরে যায় সেক্ষেত্রে শাস্তিটা অনেক বেশি হয়, সেই বিষয়গুলো তাদের সামনে তুলে ধরা হলো। তো অনেকটা ভেতরে হলেও তারা সেখানে অর্গানাইজ, এবং এখানকার যারা টিচাররা আছেন তারা খুব কোঅপারেটিভ, এবং স্টুডেন্ট যারা আছে তাদেরকে টেক কেয়ার করা এবং তাদেরকে ঠিকমতো করে পড়াশোনা যাতে চালিয়ে যায়। এবং সেই সঙ্গে সঙ্গে একটা ঘটনা আমরা শুনলাম যে স্কুলের তরফ থেকেই একটা প্রিভেনশন করা হয়েছে এবং তাকে পুরস্কৃতও করা হয়েছে, যে আর্লি ম্যারেজ প্রিভেন্ট করা হয়েছে। তো এইরকম এতটা ভেতরে হলেও এই সচেতনতা যে আছে এবং এটাকেও আরও বাড়াতে হবে, সেটা নিয়েই আজকে এই অনুষ্ঠান। আপনার নাম স্যার? আমি অর্জুন দত্ত, জেলা শিশু সুরক্ষা আধিকারিক। যখন বলা হয় বাল্য বিবাহ বলা হয়, তো এটার মানেটা কি? বাল্য বিবাহ মানেটা কি? অল্প বয়সে বিয়ে মানেটা কি? কে বলবে? বলো, দাও। এবার আরেকজন দাও। অল্প বয়স বিয়ের নিয়ম, তার নিজে যদি বিয়ে করে তাহলে অল্প বয়সে বিয়ে। আচ্ছা, এবার ছেলেদের বিয়ের বয়স, সাবালক হওয়ার বয়স কত? তাহলে 21-এর নিচে যদি একটা ছেলের বিয়ে হয় তাহলে সেটা ঠিক বয়সে বিয়ে হলো না বেঠিক বয়সে বিয়ে হলো? বেঠিক বয়সে বিয়ে হলো। আজকে আমরা দুটো বিয়ের কথাই কিন্তু বলবো। এই যে পেছনে বসে আছে ছেলেগুলো, মেয়েদেরটা বলবো বেশি করে বলি, সামনে আনি কেন? তার কারণ হচ্ছে মেয়েরা বেশি ভুক্তভোগী হয়, অর্থাৎ ওই বাল্যবিবাহ যেটা ও বললো, ওর জন্য আমার হাততালি দাও।